আপনারা কি জানেন ফেরাউন কোন নবীকে জাদুকর হিসেবে দাবি করেছিল? ফেরাউন ইসলামের ইতিহাসে এমন এক চরিত্র যাকে আল্লাহ তাআলা অহংকার, জুলুম আর অবাধ্যকতার প্রতীক হিসেবে তুলে ধরেছেন। আল কুরআনে তার ঘটনা বহুবার এসেছে, বিশেষ করে সূরা ইউনুস, সূরা কাউসার ইত্যাদিতে। ফেরাউন ছিল মিশরের শাসক। সে নিজেকে আমি তোমাদের সর্বোচ্চ প্রভু হিসেবে দাবি করত, অর্থাৎ সে আল্লাহর পরিবর্তে নিজেকে প্রভু হিসেবে দাবি করত। এটাই ছিল তার সবচেয়ে বড় গুনাহ। সে বনী ইসরায়েলদের দাসদাসী বানিয়ে রাখত, তাদের ছেলে শিশুদের জীবিত হত্যা করত এবং মেয়ে শিশুদের জীবিত রাখত। এটাই ছিল তার চরম অত্যাচার। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কাছে পাঠান। মুসা আলাইহিস সালাম ফেরাউনকে তাওহীদের দাওয়াত দেন, আল্লাহর ইবাদত করতে বলেন। কিন্তু ফেরাউন অহংকার করে, অস্বীকার করে এবং মুসা আলাইহিস সালামকে জাদুকর বলে অপবাদ দেয়। শেষ পর্যন্ত যখন ফেরাউন মুসা আলাইহিস সালাম বনী ইসরায়েলের পিছু নেয়, তখন আল্লাহর হুকুমে সমুদ্র দ্বিখণ্ডিত হয়। মুসা আলাইহিস সালাম ও তার অনুসারীরা পার হয়ে যান। ফেরাউনের সৈন্য ডুবে যেতে থাকে। তখন সে ঈমান আনার কথা বলে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। সূরা ইউনুসে এ কথা উল্লেখ রয়েছে। আল্লাহ তাআলা বলেন, তার দেহ সংরক্ষণ করা যাবে, যাতে ভবিষ্যৎ মানুষ এটা থেকে শিক্ষা নিতে পারে। অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। ক্ষমতা থাকলেই কেউ বড় হয় না। আল্লাহর কাছে তাকওয়াই আসল মর্যাদা। অহংকার ও অত্যাচারের পরিণাম ভয়াবহ। মৃত্যুর সময় তওবা গ্রহণযোগ্য নয়, যদি জীবনভর মানুষ আল্লাহ তাআলার অবাধ্যতায় কাটায়।